আলহামদুলিল্লাহ। জাওগরা বেনজুরিয়া সিস্তিয়া দরবার শরীফের ভক্ত ভাই ও বোনেরা, উপস্থিত আমার মুর্শিদ কেবলা, আমার ইমান, বর্তমান জামানার গাউসুল আজম হজরত কাজী বেনজুর হক সিস্তি মাদ্দা জিল্লুহুল আলাইহি। আপনারা দেখবেন রাস্তায় চলার পথে মাঝে মাঝেই গাড়িগুলা হঠাৎ করে গাড়িটা স্লো হয়ে যায়, হয়ে কোনো না কোনো পেট্রোল পাম্পে ঢুকে যায়। কারণটা কি? তেল শেষ। তো তেলটা নেওয়ার পরে আবার 200 মাইল বেগে 150 মাইল বেগে চলতেই থাকে। তো এই মুর্শিদের দরবারে না আসলে তেল ফুরিয়ে যাবে। এই তেলটা রিচার্জ করার জন্যই আমাদেরকে মুর্শিদের দরবারে আসতে হয়। তো আমার বাসায় একটা পারিবারিক ওই অনুষ্ঠানই হয়তো কালকে, তো এইটার জন্য মানে আমি আজকে চেম্বারও যাই নাই। তো ওরা বললে কি দরবারে কি যাইতেই হবে? আমি কই যে এটা তেল তো শেষ আমার, রিচার্জ না করলে তো কালকে গাড়ি চলবে না, ট্রেন চলবে না। তো আল্লাহ পাক তার জান্নাতের বাগানে তিনি আমাকে পৌঁছাইছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে আমি হাজিরা দেই। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, তোমার দরবারেই আমি উপস্থিত হয়েছি। যেখানে তুমি আসো, যেখানে তুমি আসো আমি সেখানেই আসছি। তো খেয়াল করবেন, রেডিও টিভিতে ঘোষণা দেয়। কারা ঘোষণা দেয়? আবহাওয়া দপ্তর, যে আজকে 150 মাইল বেগে ঘূর্ণিঝড় হইতে পারে, 200 মাইল বেগে ঘূর্ণিঝড় হইতে পারে, আবহাওয়ার সংবাদ তারা দেয়। তো এটা কারা দেয়? যারা বাংলাদেশের দায়িত্বে আছে, তারা ঘোষণাটা দেয়। তো যিনি সমগ্র পৃথিবীর দায়িত্বে রয়েছেন, তিনিও বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে ঘোষণা দেন, তোমরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ নাফরমানি পছন্দ করি না, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, তোমরা সাবধান হয়ে যাও। তো আসলে কি এই উনি কি ঘোষণা দিছেন কিনা? কারণ আমরা কখন জানলাম? আমরা জানলাম 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন ঘটলো, উনি আমাদের জন্য একখানা দলিল নিয়ে আসলেন, সারা পৃথিবীর সংবিধান, যেটাকে বলা হয় আল কোরআন। এই আল কোরআনের মধ্যে আমরা পাই আল্লাহ বিভিন্নভাবে সংকেত দিছেন। তাইলে পৃথিবী তো সৃষ্টি তো হাজার হাজার কোটি বছর আগে, হজরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী। তাইলে বোঝা গেল যে তিনি সময়ে সময়ে নবী রাসূলের মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন, এবং বিভিন্ন ওহী গ্রন্থের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে মানুষকে তিনি সতর্ক করেছেন। আমরা কোথায় পাইলাম? মানব জাতির সংবিধান আল কোরআনের মধ্যে, যে তোমরা সীমা লঙ্ঘন করবা না। দেখো, তোমরা যে সীমা লঙ্ঘন করো, আমি কিন্তু আল্লাহ তোমাদেরকে ছাড়বো না, তোমরা আমার কাছে আসতে হবে। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার কাছে আমি ফেরত আসব। তাই যদি বলি তাহলে তো হ্যাঁ, আমাকে ফেরত যাইতে হবে আল্লাহর কাছে। তো এই যে পৃথিবীতে যে আমি সীমাহীন অত্যাচার অনাচার করলাম, তো এটার জন্য কি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করবেন না? অবশ্যই করবেন। এখন দেখেন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত শক্তিশালী এবং উন্নত জাতি ছিল সাদ জাতি, আদ জাতি। ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাহলে কি তোমাদেরকে কি আমি ধ্বংস করতে পারবো না? তোমাদের মধ্যে কি আমি পুনরায় নতুন করে জীবন সৃষ্টি করতে পারবো না? আমি আল্লাহর কি সেই ক্ষমতা নাই? তাহলে আল্লাহ পাক বারবার মানুষকে সতর্ক করেছেন, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা আল ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলু মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ মানুষকে, আমি সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ, আমি আল্লাহ সকালে বাদশা বানাই, বিকালে ফকির বানাইয়া দেই, বিকালের ফকিরকে আমি সকালের বাদশা বানাইয়া দেই। তাইলে এইটা সাবধান হয়ে যাওয়া, এইটা সমস্ত সৃষ্টির জন্য একটা সিগনাল, যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। যে যে পদে চাকরি করো, যে যে অবস্থানে আছো, যে যে ব্যবসা করো, সর্বক্ষেত্রে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো দুনিয়ার মধ্যে।
তুমি যদি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো তাহলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। তুমি কোনোদিনও ছাড় পাবে না, তোমাকে অবশ্যই আমি আল্লাহর কাছে আসতে হবে। আমি আল্লাহ সেই দিন তোমাকে জিজ্ঞাসা করব পৃথিবীতে তুমি কি দায়িত্ব পালন করছো কিনা, তোমার উপরে অর্পিত দায়িত্ব তুমি পালন করতে পারছো কিনা আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব, কোরআনের ঘোষণা। তো কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, এরপরে বঙ্গভবনে একটা শপথ অনুষ্ঠান হইল। অনেকেই বলতে চান যে দেখেন ওহাবিরা, তোমরা দেখো আমরা যে বায়াতের কথা বলি ওই বায়াত বঙ্গভবনেও আলোচনা হইছে। না, এইটা ঠিক না, এইটা জিনিসটা ভুল বোঝা, ভুল। অর্থাৎ এখানে বলা হয়েছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ওয়াবায়ুনাকা ইন্নামা ওয়াবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী, তোমার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে ওই হাত আমি আল্লাহর হাতে ছিল। তাহলে এইটা অন্য সাবজেক্ট। এইটা কি জিনিস, যে একজন সম্যক গুরু, একজন সম্যক রাসূলের সামনে তোমাকে আনুগত্য করতে হবে। আর বঙ্গভবনে যেটা হইছে এটা বায়াত না, আনুগত্য না, এটা হলো শপথ। শপথ নেওয়া হয়েছে তার কাছ থেকে, যে আমি শপথ করতেছি যে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালীন আমি কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কারো উপরে অত্যাচার করব না, কাউকে বেশি সুযোগ সুবিধাও দিব না। তাহলে এটা কি শপথ। তাহলে খুশি হওয়ার কিছু নাই যে বঙ্গভবনও বায়াত হইছে না, বায়াত এই সিস্টেম এইটা না। বায়াত হইল একজনকে প্রকাশ্যে সামনে এনে তার কাছে আনুগত্য করতে হবে। আনুগত্যের আবার বিভিন্ন শর্ত আছে। যে পদ্ধতিতে আমরা বায়াত গ্রহণ করি জিনিসটা কি, সর্বপ্রথম সাহাবীরা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলেন কি দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আবার এই বায়াতে কোনো এই যে ঈমান আনলাম এইটাই পুরো পরিপূর্ণ হইল না, তাইলে আবার কি আরেকটা সাক্ষী দেও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সাক্ষী দিচ্ছি কি, যে আপনিই আল্লাহর রসুল। তাহলে আল্লাহর রসুলকে দেখে সাক্ষী দিতে হয়, না দেখে তো সাক্ষী দেওয়া যাবে না। তাহলে ওইটা হইল বায়াত। তারপরে কি, এই যে কোরআনের আয়াত নাজিল হইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1300 জন সাহাবী নিয়ে তিনি মক্কায় হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে মক্কার কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটক করে ফেললো, মানে আর যাওয়া যাবে না, তোমরা তলোয়ার সারেন্ডার করো। তখন 1300 জন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে আবার নতুন করে আনুগত্য করলেন, বায়াত গ্রহণ করলেন। কিসের বায়াত? হে নবী, যে সাক্ষী দিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাও থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই সাক্ষীও থাকবে। তাহলে আজকে আবার নতুন ভাবে বায়াত নিতেছি আমরা 1300 জন সাহাবী আল্লাহর নবীর সাথে এই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওই যুদ্ধ করার আনুগত্য নিয়েছিলেন তিনি। আল্লাহর নবী এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, ওই বাবলা গাছের নিচে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা শপথ নিছে এবং নবীর কাছে আনুগত্য করছে যে আপনাকে ফেলে রেখে আমরা যাব না, আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এইটাকে বলছে বায়াত, যে বায়াতের কথা আল্লাহ পাক কোরআনে স্বীকৃতি দিয়েছেন। আর বঙ্গভবনে যেটা হয়েছে এটা হইল একটা শপথ, কিভাবে তারা রাষ্ট্রটাকে পরিচালনা করবে। এখন প্রশ্ন হইল বায়াত কার কাছে করা যাবে, আর আনুগত্য কার কাছে করা যাবে, আর শপথ কার কাছে করা যাবে? শপথ হইল গায়বী শপথ। আমি শপথ করতেছি যে আমি আমার যে পদে আমি চাকরি করি এই পদে আমি নিয়োজিত থেকে আমি শান্তিপূর্ণভাবে ন্যায় বিচার করব, এটা হইল শপথ। এটার জন্য কারো হাতে হাত দিতে হয় না। আর বায়াত নিতে হইলে একজনের হাতে হাত দিতে হয়, হাত না দিলে বায়াত হবে না। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিয়াল্লাহু ওয়া আতিয়ার রাসূল, তোমরা ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর কাছে আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের কাছে আনুগত্য করো। এখন আল্লাহর রাসূলকে তো মদিনাবাসী পাইল,
মক্কার সাহাবীরা পাইলো, মদিনার সাহাবীরা আল্লাহর রাসূলকে পাইলো, রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো, আনুগত্য করলো। মানে আল্লাহর আনুগত্যটা কিভাবে হইলো, এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে কেউ? এইটার ব্যাখ্যা যারা তরিকতে আছে তারাই পারবে। যে মক্কাবাসী মদিনাবাসী আল্লাহ নবীর কাছে কোরআনের এই আয়াত অনুযায়ী আনুগত্য করলো, কার কাছে? রাসূলের কাছে। তো আল্লাহর আনুগত্যটা কে করবে? আল্লাহ কোথায়? আল্লাহর আনুগত্য কে করবে? এখন আল্লাহ আবার একটা আয়াত দিয়া এটার ব্যাখ্যা আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন। কিসের ব্যাখ্যা দিলেন? মায়াতির রাসূল ফাকাদ আতে আল্লাহ। অর্থাৎ যে রাসূলের হাতে আনুগত্য করছে ওইটা আমার হাতে আনুগত্য হয়ে গেল। তাইলে বোঝা গেল যে রাসূলের কাছে আনুগত্য করলেই আল্লাহর হাতে আনুগত্য হয়ে যায়। তো এই ক্ষেত্রে খাজা মঈনুদ্দিন চিশতি উনি বলছেন, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে আমার দিকে তাকাও, আমি তার আয়না। তাহলে আল্লাহ থেকে রাসূল পৃথক না, আল্লাহ থেকে রাসূল পৃথক না। রাসূলের কাছে বায়াত নিলেই আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। এখন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ যে ঘোষণা দিলেন যে তোমরা যারা রাসূলের কাছে বায়াত নিবা, রাসূলের আনুগত্য করবা, এটা আমারই আনুগত্য। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি বলেন? আল্লাহ দেখেন বলতেছেন সূরা আরাফের মধ্যে, আমাকে যারা দুনিয়াতে দেখে না, যারা বলে দুনিয়াতে আমি নাই, সূরা আরাফের মধ্যে আমি প্রমাণ করে দিব আমি দুনিয়াতে ছিলাম। তারপরে কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, হে মুসা আপনি যান গিয়া ফেরাউন রে ইসলামের দাওয়াত দেন। তো মুসা নবী বললেন যে না, আমি গেলে ফেরাউন আমাকে হত্যা করতে পারে, আমাকে মারতে পারে। আল্লাহ বললেন তুমি যাও, আমি তোমার সাথে আছি। এখন সাথে বলতে কি, উনি আগে না পিছে না ডাইনে না বামে ছিলেন, না কোথায় ছিলেন? এই রহস্য জানলে প্রমাণ হবে আল্লাহ কোথায় ছিলেন। মসনবী শরীফে মাওলানা রুমি বলেন যে সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহকে ধারণ করতে পারে না, শুধুমাত্র একজন মুমিনের কলবে আমি আল্লাহকে ধারণ করতে পারে। তাইলে ওই সময় আল্লাহ নবী আল্লাহ মুসার কলবে ছিলেন, মুসার কলবে থেকে তিনি ফেরাউনের সাথে ইসলামের দাওয়াত দিতে আল্লাহ নিজেই গেলেন। তাইলে এখন প্রশ্ন হইল যে তাইলে আল্লাহর আনুগত্যটা আমার রাসূলের মধ্যে চলে আসলো। এখন রাসূল তো দুনিয়াতে নাই, মানুষ তো বলে রাসূল তো মারা গেছেন, মদিনায় রাসূলকে দাফন করে দেওয়া হয়েছে, রাসূল জীবিত আছেন। কিভাবে? ওরাই ব্যাখ্যা দেয়, হ্যাঁ রাসূল জীবিত আছেন এইটা কবরের জগতে, রুহুর জগতে তিনি জীবিত, কিন্তু উনি মৃত, ওনাকে মক্কায় মদিনায় দাফন করা হয়েছে। এই ক্ষেত্রে লালন সাইজি বলেন, দিনের রাসূল মারা গেলে কেমনে সেই দিনে থাকি? যেই ধর্মের রাসূলই মারা যায় তাহলে ওই ধর্ম আমার পালন করার দরকারটা কি? দিনের রাসূল মারা গেলে কেমনে সেই দিনে থাকি? রাসূল রাসূল বলে আমি ডাকি। যেই ধর্মের প্রবর্তক নিজেই মারা যায় তার ধর্মে আমার থাকার দরকারটা আছে? নাই। তাইলে এখন রাসূলকে তো আমরা দেখি নাই, সাহাবীরা দেখছেন রাসূলকে, এখন তো রাসূলও নাই আল্লাহও নাই। আল্লাহর আনুগত্য তো ছিল রাসূলের মধ্যে, আল্লাহ তো বলছেন রাসূলের মধ্যে আমি আছি, তখন তো রাসূল তো মদিনায় দাপন হয়ে গেছেন। এখন উপায় কি? এখন কিভাবে আমরা আনুগত্য করব? এইটা বুঝতে হইলে তরিকতের জ্ঞান দরকার। এই জ্ঞান যার নাই সেই সাবজেক্টটা বুঝবে না। রাসূল মরতে পারে না, রাসূল যুগে যুগে বর্তমান, রাসূল যুগে যুগে বর্তমান, স্থান কাল পাত্র, তিনটা শব্দ এখানে। স্থান, কোন স্থান? 1400 বছর আগে যে মক্কার যে স্থান ছিল, সময়টা ছিল। কাল মানে সময়, স্থান কাল। স্থান হইল মদিনা, কাল হইল সময় 1400 বছর, আর পাত্র ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্থান কাল পাত্র পরিবর্তন হয়ে যায়। এখন আজকে 2024 সাল, স্থান কোথায়? জাওগরা দরবার শরীফ, পাত্রকে আমার হুজুর পাক হযরত বর্তমান জামানার গাউসুল আজম কাজী বেনজির হক চিশতি, উনি বর্তমান জামানার রাসূল। বাহাস করতে চাইলে আসো, চ্যালেঞ্জ করি, আসো, আসুন।
ভাস করে আসে, প্রমাণ করে দেই আমরা যে রাসূল মরতে পারে না, যুগে যুগে রাসূল বর্তমান। এইটা না বুঝলে তরিকত বুঝবেন না। কারণ সবাই যে বুঝবেন তা তো না। কারণ সবাই যদি বুঝে তো সবাই তো অলিয়া উলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। রাস্তা ঝাড়ু দিবে কে? মসজিদের মুয়াজ্জিন হবে কে? মসজিদের খাদেম হবে কে? সবাই যদি সাবজেক্ট বুঝে তাহলে তো সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বেনজির হক শাহ সবাই হয়ে যাবেন। তাহলে রাস্তা ঝাড়ু দিবে কে? মসজিদের ইমামতি কে করবে? মসজিদের খাদেম কে হবে? সব সাবজেক্ট সবাই বুঝবে না। এবং জেনারেল লাইন আমি বলি, সবাই যদি সব সাবজেক্ট বুঝেন তো সবাই তো ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে যাবেন, অফিসের পিয়ন সাপ্রাসে কে হবে? কাজেই সবাই সব জিনিস, যা আল্লাহ পাক সবাইকে সব জিনিস বোঝার ক্ষমতাও দেন নাই, সে কেস করতে পারে না, করার যোগ্যতাও আল্লাহ পাক দেন নাই, ধারণ করার ক্ষমতা তার নাই। তাইলে আনুগত্যটা আসলো, তাইলে কে নিবেন আনুগত্য? হন বর্তমান জামানার রাসূল যিনি, তিনি আনুগত্য নিবেন। কার? মানুষের আনুগত্য, বায়াতের আনুগত্য। বর্তমান জামানার রাসূল যারা, ওনারা বায়াতের আনুগত্য নিতে হবে, কারণ সমস্ত মানুষের বায়াত ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ জিনা ইয়াতকুলুনা আহাদাল্লাহি মিন বাদি, অর্থাৎ তোমরা যারা আমি আল্লাহর সাথে আনুগত্য করেছিলে, কোথায়? রোজ যে রুহুর জগতে তোমরা আমার কাছে আনুগত্য করেছিলে, কিন্তু দুনিয়াতে এসে তোমরা আমার আনুগত্যটা ভঙ্গ করছো, তোমরা আবার আনুগত্য রিনিউ করো। তো রিনিউ করতে হলে গাইবি ভাবে, যে আমার বাবাও মুসলমান ছিলেন, আমিও মুসলমান, মসজিদে গেলাম, মসজিদের যে ইমাম সাহেব যারা ওই আমাদেরকে কায়দা সিপারা পড়াইতেন, ওই লাঠিদা বাড়ি দিতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এইটা হ্যাঁ, এবং আমরা পড়েছি এবং আমরা কলেমাও মুখস্থ করেছি, এইটা কোনো বায়াত ছিল না, এইটা কোনো আনুগত্য না, এটা হলো গাইবি ইসলাম, গাইবি কালেমা পড়ছি। কিন্তু আল্লাহ গাইবি কালেমা পছন্দ করেন না। আল্লাহ কোনো জিনিস, হ্যাঁ, তিনি গাইবি জিনিস তিনি পছন্দ করেন না। কেন করেন না? তিনি বলেন হুয়াল আওয়ালু, হুয়াল আখিরু, হুয়াল জাহিরু, হুয়াল বাতিনু। আল্লাহর চারটা অবস্থান, অর্থাৎ হুয়াল আওয়ালু, আমি কোথায় ছিলাম? আওয়ালের আওয়াল, সর্বপ্রথম। আল্লাহ কি সর্বপ্রথম ছিলেন কিনা এইটা প্রমাণ করা যাবে না। আল্লাহ যে সর্বপ্রথম ছিলেন, পৃথিবী সৃষ্টি করছেন, এটা প্রমাণের কোনো সুযোগ নাই। তাহলে এটা কিভাবে প্রমাণ করব? এটা বিশ্বাস করে প্রমাণ করতে হবে, এটা বিশ্বাস। হুয়াল আখিরু, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক থাকবেন, এইটাও আমি প্রমাণ করতে পারবো না। তাহলে এটা কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। হুয়াল বাতিনু, আমি আল্লাহ বাতিন, গোপন, আমি আল্লাহ অদৃশ্য। যিনি অদৃশ্য তাকে তো আমি দৃশ্যমান করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। তাইলে কি করব? আমি এটাও আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু হুয়া জাহিরু, আমি আল্লাহ প্রকাশ, এখানে কোনো বিশ্বাসের ব্যাপার না। আমি আল্লাহ প্রকাশ, হুয়া জাহিরু, এটা বিশ্বাস দেওয়ার হবে না। এখানে আপনাকে ডাইরেক্ট প্রমাণ করতে হবে আল্লাহ কোথায় আছে। যেহেতু আল্লাহ বলছেন আমি প্রকাশ, তাহলে তো এটা বিশ্বাসের ব্যাপার না, এটা দেখার ব্যাপার। দেখে আল্লাহকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, উনি আমার আল্লাহ, উনি আমার রাসূল, উনি আমার মুর্শিদ। এটা দেখেই তো প্রমাণ করতে হবে, এছাড়া কিভাবে প্রমাণ করবেন? নাহলে তো কোরআনের ওই আয়াতটা ব্যর্থ হয়ে গেল। কোরআনের আয়াত তো ব্যর্থ হওয়ার জিনিস না। কোরআনের আয়াত এমন সুদূর প্রসারী, রুজ কিয়ামত, আখির থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াত সঙ্গতিপূর্ণ। দেখেন আল্লাহ পাক বলছেন, সাত জাতিকে আমি ধ্বংস করছি, জ্ঞান বিজ্ঞানে তারা তোমাদের চেয়ে উৎকৃষ্ট ছিল। আল্লাহ নবী যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন, সাথে সাহাবীরা যাচ্ছিলেন, তাবুক যুদ্ধে যাওয়ার পথেই সাত জাতিদের যে এরিয়াটা, এটা পড়ে। তো আল্লাহ নবী বলছেন, যদি তোমরা দেখতে চাও, কারো কিউরিসিটি থাকে যে দেখবো ওই জায়গায় কি আছে, 1 মিনিটের বেশি কেউ দাঁড়াইতে পারবা না ওই জায়গায়। কেন? ভালো লাগলে আমি 10 মিনিট দাঁড়াই দেখি না, অসুবিধা কি? না, বিজ্ঞান প্রমাণ করেছে, বর্তমানে বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে, ওই জায়গায় এমন ভূমিকম্প হয়েছিল, ওরা এমন ভাবে আল্লাহর নাফরমানি করেছিল, তারা এমন ভাবে অত্যাচার অনাচারে লিপ্ত ছিল, আল্লাহ এই জায়গায় এমন একটা ভূমিকম্প দিছিলেন, মাটির স্তর ধ্বংস হয়ে গেল, এবং ওই ধ্বংস স্তর থেকে একটা বেগুনি রশ্মি প্রকাশিত হইতেছে, সর্বসময় বাইর হইতেছে।
এটা যার শরীরে লাগবে তার সে ক্যান্সারে আক্রান্ত হবে। তো আল্লাহ নবী তো 1400 বছর আগে বলছিলেন যে এই বাতাসটা যার শরীরে প্রবেশ করবে, যার হিউম্যানিটি কম, ধারণ ক্ষমতা কম, তাকে তাড়াতাড়ি আক্রান্ত করবে। বলছেন 1 মিনিটের বেশি কেউ দাঁড়াইবা না। তার মানে অর্থটা হইল কি, বিজ্ঞান প্রমাণ করেছে ওই বেগুন রশ্মি যার গায়ে লাগবে সেই ক্যান্সারে আক্রান্ত হবে। তাহলে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1400 বছর আগে উনি ক্যান্সারের ঘোষণা দিচ্ছেন। উনি ভেঙে বলেন নাই, ক্লিয়ার বলেন নাই, ক্লিয়ার কনসেপ্ট দেন নাই যে এটা লাগলে তোমার ক্যান্সার হবে। 1400 বছর আগে তো মানুষ ক্যান্সারের নামই শুনে নাই। এই জন্য বলছেন এখানে দাঁড়াইয়ে থাকার দরকার নাই, সবাই মুভ করো। আর দেখতে চাইলে 1 মিনিট করে সময় দেওয়া হইল। তাহলে প্রমাণ হইল কোরআনের আয়াতগুলা যুগোপযোগী, সর্বসময়ের এবং সর্বকালের। আল্লাহ বর্তমানে প্রকাশ, ওই সময়ও ছিল সর্বসময় আল্লাহ প্রকাশ। খুঁজে বাইর করো আল্লাহ কোথায় আছে। যার কপাল ভালো সে পাবে, যার কপাল ভালো না সে পাবে না। আল্লাহর সন্ধান পাবে না। যাই হোক, আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুর্শিদ, এই তিনজনকে পার্থক্য করাও যাবে না। পার্থক্য করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ সূরা নিসার 191 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহ এবং রসুলকে পার্থক্য করবে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা খাঁটি কাপড় হয়ে যাবে। পার্থক্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্যের সিস্টেমটা কি? আল্লাহর মধ্যে যে গুণাবলী রয়েছে এটা তো আমরা দেখি না। তো দেখি কোথায়? রসুলের মধ্যে। আল্লাহর গুণ প্রকাশ পাইছে কোথায়? রাসূলের মধ্যে। রাসূলের গুণ মুর্শিদের মধ্যে। মুর্শিদের মধ্যে সর্বকালেই রাসূলের গুণ। যুগে যুগে যত রাসূলই আসেন সবার একই গুণাবলী। ওই গুণাবলী ধারণ করছেন কার? আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণাবলী মুর্শিদরা ধারণ করছেন। তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, করতে পারে। যে আল্লাহকে চিনে না, রাসূলকেও চিনে না, যারা মনে করে আল্লাহ আসমানে রয়েছেন, ওদের সম্পর্কে একজন ব্রিটিশ লেখক বার্নার্ড শ উনি বলেন, বি ওয়ার ফ্রম দ্যাট ম্যান হুজ গড ইন দ্য স্কাই। ওই লোক থেকে সাবধান থাকো যে বিশ্বাস করে তার আল্লাহ আসমানে। তাইলে ওই লোকটা খুব দুষ্ট প্রকৃতির লোক, মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে। কোন লোক? যে কয় আমার আল্লাহ আসমানে, আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহ গায়েব। না, আল্লাহ নিরাকারও না, গায়েবও না। আল্লাহ ছিলেন অপ্রকাশ, প্রকাশ হইলেন কোথায় আইসা? মুহাম্মদের মধ্য দিয়া। যুগে যুগে মুহাম্মদ বিদ্যমান, নাইলে আল্লাহর প্রকাশ তো লুপ্ত হয়ে যাবে। আল্লাহর প্রকাশ যদি না থাকে, পৃথিবীর সৃষ্টি জগৎ থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে যদি আমি লুপ্ত করে দেই, মানে আউট করে দেই, তাইলে কি হবে? সৃষ্টি জগৎ, এই যে আমাদের সৃষ্টি চলতেছে, প্রতি মুহূর্তে সৃষ্টি হচ্ছে মানুষ, এই সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা আল্লাহর প্রকাশ হচ্ছে মুহাম্মদের মাধ্যমে। মুহাম্মদ যুগে যুগে প্রবাহিত, যুগে যুগে মুহাম্মদ আছেন, এই জন্য সৃষ্টি জগৎও চলছে। এটা বোঝার ব্যাপার, এটা বাহাস করে বোঝানো যাবে না। এটা যার সেই পরিমাণ জ্ঞান আছে তার সাথে বাহাস করা যাবে। যেমন কিছু কিছু আলেম, তরিকতের আলেমই বলেন শহুদাত ওজুদ এবং ওহুদ ওজুদ। কেউ বলে আল্লাহ আসমানে, কেউ বলে আল্লাহ বর্তমানে মানবের সাথে বিরাজমান। এই যে এখানে একটা পার্থক্য, এই পার্থক্য বাহাস করে সমাধান করা যাবে। আর যে বলে আল্লাহ গায়েব, তাদের সাথে তো কোনো বাহাসই করা যাবে না। তরিকতপন্থীর মধ্যে অনেক দ্বিমত আছে। অনেকে বলে যে আল্লাহর নফস নাই, আল্লাহ মৃত। নফস থাকলে তো আল্লাহ মারা যেত, আবার মারা গেলে তো আল্লাহর কবর থাকতো। যে না, আল্লাহ হইলেন স্রষ্টা, আমি হইলাম সৃষ্টি। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, এটা কার জন্য প্রযোজ্য? এটা হইল সৃষ্টির জন্য প্রযোজ্য, এটা স্রষ্টার জন্য প্রযোজ্য না। একটা ছোট্ট গল্প বলি, সত্য ঘটনা। আমি আরো 15-20 বছর আগে আমার চেম্বারে আমি এই 1 দিন না 2 দিন যাই নাই। আমার যে মোহরি পিয়ন, না তখন পিয়ন ছোট্ট, ও 3 দিন না 4 দিন আসে নাই। আমি বলি, তুই তো 3 দিন আসস নাই, তাহলে তোর বেতন দিমু। কয়, আপনি তো 2 দিন আসেন নাই।
তাহলে কি দাঁড়াইলো জিনিসটা, ও সাবজেক্টটা বুঝে নাই। যিনি বলছেন আল্লাহর নফস মৃত, আল্লাহর নফস নাই, উনি এই সাবজেক্টটাই বুঝেন নাই। আজকে সময় কম, আমি আরেকদিন মুর্শিদের সামনে এটা ব্যাখ্যাটা দিব। আমার ভুল ত্রুটি হইলে পরবর্তীতে মুর্শিদের আলোচনা এটা সংশোধন হয়ে যাবে। এটা এক দরবার থেকে বলা হয়েছে আল্লাহর নফস, রূহ এবং নবী ও রাসূলের পার্থক্য। নবী এবং রাসূলের পার্থক্য বলা হয়েছে রাসূল হইল নিম্ন স্তরের, নবী হইল ঊর্ধ্ব স্তরের। তা আমি আগামী তারিখে অথবা পরের তারিখে সুযোগ পাইলে আমি কোরআন দিয়ে ব্যাখ্যা দিব। যদি আমার কোনো গ্যাপ থাকে, আমার মুর্শিদ কেবলা সেটা ফিল আপ করে দিবেন। যাই হোক, আমি আজকে আর বেশি আগাইতে চাই না, যেহেতু সময় শেষ, আমি দেরি করে আসছি। তো এইটাই যে অনেকে অনেক সাবজেক্ট বুঝে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যাকে ইচ্ছা